হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, যাদের ফিলোসফি আছে অর্থাৎ দর্শন, এবং সেকেন্ড সেমিস্টার যে সিলেবাস সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন লজিক। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার মাইনর এবং মেজর বা ডিএসসি বলো, একই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের সিলেবাসে কি রয়েছে? ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য যুক্তি। এই সিলেবাস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে দিই যে আমি যে আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব ফিলোসফি, সে বিষয় কিন্তু আমি তোমাদেরকে একদম সিলেবাস ধরে ধরে ইউনিট বাই ইউনিট, মানে ইউনিট 1 মানে কি আছে, 1.1 কি আছে, পুরো তোমাদেরকে কিন্তু লজিকগুলো পুরো বুঝিয়ে দেব। আর তোমরা তো জানোই লজিক মানে কিন্তু ম্যাজিক, মানে ফিলোসফি লজিক মানে ম্যাজিক। আর তুমি যদি ম্যাজিক শিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু একদম তুমি একদম বাজিমাত। পুরো ফিলোসফি পরীক্ষা তোমার হাতে। ফিলোসফি সাবজেক্টটা খুব ইজি, খালি লজিকটাকে যদি তুমি সঠিকভাবে জানতে পারো। আর এই লজিক বোঝানোর কাজ তোমাদেরকে একদম হাতে ধরে বোঝানোর কাজ, সেটা কিন্তু আমি করব। এই জন্য তোমরা নেক্সট দিন থেকে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা খাতা কলম নিয়ে বসে সেই নোটসগুলোকে হাতে লিখে নেবে, এবং লজিকগুলো আমি যেগুলো বোঝাবো যদি তোমরা না বুঝতে পারো আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে। আমি তোমাদেরকে পার্সোনালি ভাবে তোমাদেরকে সেই লজিকগুলো বোঝানোর চেষ্টা করে দেব। কারণ যেহেতু আমার কাছে কিন্তু ফিলোসফিটা খুব একটা ভালো সাবজেক্ট, মানে আমার কাছে খুব আনন্দের, মানে এটা সাবজেক্টটা করতে আমি খুব আনন্দ পাই। এবং সবাইকে, আমার যারা স্টুডেন্ট আছে 11-12-এর এবং কলেজ, সবাইকে কিন্তু আমি লজিকটার প্রতি খুব বেশি গুরুত্ব দিই। কারণ এই একটা সাবজেক্ট যেটা লিখলে পরে কিন্তু ফুল মার্কস তুমি পেয়ে যাচ্ছ। তোমাদের 75-এ 75, মানে 60-তে পরীক্ষা হচ্ছে, সে 60 যদি ধরি 60-তে 60। আমার স্টুডেন্টরা 11-12-এ তারা কিন্তু 100-এ 100, 97-98 কিন্তু তারা নাম্বার রেখেছে ফিলোসফিতে। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। এবার আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি। দেখো কি আছে তোমাদের ওয়েস্টার্ন লজিক। ইউনিট 1-এ কি আছে? ডেফিনেশন অ্যান্ড নেচার অফ, তোমাদের ইউনিট 1-এ আছে, সরি, প্রপোজিশন, মানে বচন। কি কি আছে? ক্যাটাগরিক্যাল প্রপোজিশন অর্থাৎ নিরপেক্ষ বচন আছে। নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন দুটো পার্ট আছে তোমরা জানো বচনে। তারপরে আছে প্রপোজিশন মানে নিরপেক্ষ বচন। ক্লাসেস অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন অর্থাৎ নিরপেক্ষ বচনের প্রকারে দুটো আছে, প্রাকল্পিক এবং বৈকল্পিক। সেই বিষয়ে তোমাদের নোটস এবং আমি বুঝিয়ে দেব। তারপর কি আছে? কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ প্রপার্টিস অর্থাৎ বচনের। দেখো তোমাদের এখানে নিরপেক্ষ বচন আছে। এই বচন বলতে কি বোঝো? যখন তুমি পড়বে তোমাকে কিন্তু পদ কাকে বলে, বাক্য কাকে বলে, পুরো ব্যাপারটাই জানতে হবে। এবং একটি বচনের কয়টি অংশ সেটাও তোমাকে জানতে হবে। যেমন মনে করে এখানে বলছে গুণ অনুযায়ী। প্রথমে তোমার যখন একটি বচন, নিরপেক্ষ বচনের কয়টি অংশ? 4টি অংশ থাকবে। কি কি থাকবে? পরিমাণ থাকবে বা মানক, তারপরে থাকবে উদ্দেশ্যপদ মানে সাবজেক্ট, তারপরে থাকবে সংযুক্তি অর্থাৎ যেটাকে আমরা কনজাংশন বলেছি, এবং তার লাস্টে থাকবে বিধেয়। এই যে 4টি পার্ট একটি বচনে, এবং এই বচনের 4টি পার্টের মধ্যে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পরিমাণক বা মানক অর্থাৎ পরিমাণ। তারই দুটো পার্ট বলেছে, একটা হচ্ছে কোয়ালিটি মানে গুণগত, আর একটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণগত। কোয়ালিটি মতো হচ্ছে দুটো, হ্যাঁ আর না, আর কোয়ান্টিটি মনে হচ্ছে দুটো, সেটা হচ্ছে সামান্য আর বিশেষীকরণ। এই ব্যাপারটা তোমাদের জানতে হবে, বুঝতে হবে। এরপরে আছে ডিস্ট্রিবিউশন অফ টার্ম ও ক্যাটালজিক্যাল প্রপোজিশন অর্থাৎ এই যে নিরপেক্ষ পদের ব্যাপ্যতা, পদের যে ব্যাপ্য কাকে বলে, অব্যাপ্য কাকে বলে, ঠিক আছে, এ বচনে কে কোন পদ ব্যাপ্য কোন অব্যাপ্য, এই পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর এই লজিকগুলো তোমাদের শেখানোর কাজ কিন্তু আমার, এটা গ্যারান্টি সহ বলে দিলাম। নেক্সট তোমাদের যেটা আছে ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন, এই যে চতুর্বর্গ, বিপরীত চতুর্বর্গ যেটা আছে, এ ই আই ও, বিপরীত ধর্মী, সম বিপরীত ধর্মী, বিরুদ্ধ, এই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। তারপর যে এক্সিস্টেন্স ইম্পর্টেন্ট অফ প্রপোজিশন ও তার তাৎপর্য, যেগুলো লিখতে হবে। তৃতীয় আছে বুলেনের ইন্টারপ্রিটেশন অফ ক্যাটালজিক্যাল প্রপোজিশন, মানে বুলেনের যে ব্যাখ্যা, যেমন এস পি বার ইকুয়াল টু জিরো আছে না, এস পি বার নট ইকুয়াল টু জিরো, এই যে ব্যাপারটি, এটা বুলেনের যে ভাষ্য, বুলীয় ভাষ্য যেটা বলা, সেটা তোমাদেরকে জানতে হবে। তার সাথে তোমাকে জানতে হচ্ছে কি ট্রান্সলেটিভ ও ক্যাটালজি প্রপোজিশন ইনটু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, এবং এরপরে যে
এটাকে এ ই আই ও পর্বত, এই যে 4টি অংশে তোমাকে আমার এটাকে সাজিয়ে দিতে হবে। সকল মানুষের মরণশীল, এটাকে এস পি, এস ইকুয়াল টু পি, এইভাবে এস পি ইকুয়াল টু 0, মানে ও, এইভাবে যে তোমাকে করতে হবে সেই ব্যাপারটা। ইউনিট 2 তে কি আছে? ডেফিনেশন অ্যান্ড নেচার অফ ডিডাকশন আর্গুমেন্ট। দেখো, অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির প্রকারভেদ, তার গঠন, মুড, এবং তার টেস্টিং সিলোজিম ফর ভ্যালিডিটি, তার ব্যবহার। আবার ইউনিট 2 এর 2 তে কি আছে? টেস্টিং অফ আর্গুমেন্ট বাই ভেন ডায়াগ্রাম। এই যে যুক্তি, আর্গুমেন্ট হচ্ছে ভেন চিত্র। তোমরা করেছো, এ তোমরা নিশ্চয়ই করেছো, তোমাদের মনে আছে ডট, ভেল, তরঙ্গ আকৃতি, এই যে এক একটা চিহ্নের ব্যবহার, ভেন চিত্র, এগুলো কিন্তু তোমরা 12 সবাই পড়ে এসেছো তোমরা। তারপর আছে ট্রুথ ফাংশনাল কারেক্টিভ ট্রুথ টেবিল, সত্য মিথ্যা সারণী, তার ব্যবহার, টেস্টিং, স্টেটমেন্ট, ফর্ম, এগুলো তোমাকে করতে হচ্ছে। তারপরে ইউনিট 3 তে আছে তোমার ডেফিনেশন, নেচার, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাকটিভ। অবরোহ হচ্ছে আরোহ যুক্তি, প্রবলেম অফ ইন্ডাকশন অর্থাৎ আরোহ যুক্তির সমস্যা, এবং তার আছে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট এবং সাদৃশ্যমূলক যুক্তি। এই বাস তোমাদের, এই হচ্ছে তোমার লজিক, ওয়েস্টার্ন লজিক। মেজর মাইনর একই, একদম ইজি, বুঝে নিতে পারলে একদম তোমাদের কাছে জল ভার। পরীক্ষার খাতায় যাবে, টু দ্য পয়েন্টস, একদম নোট লিখবে। এই যে আমি এখনই বললাম গুণগত, পরিমাণগত, এই লজিক বোঝানোর কাজ কিন্তু আমার। আমি ছাত্রছাত্রীদের কিন্তু লজিক বোঝাতে আমার পার্সোনাল ভাবে কিন্তু খুব ভালো লাগে। এই কথাটা আমি আগেই বললাম, আবারও বলছি, নেক্সট যে ক্লাসগুলো আমার আসবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লাস 1 ক্লাস 2 করে করে লজিকগুলো তোমাদেরকে বোঝাবো। তো আজকে আমি এখানেই শেষ করছি। মানে প্রতিদিনের মতন একটা কথা আমাকে বলতেই হচ্ছে, বেশি বেশি করে শেয়ার করো। যারা আমার এই প্রথম এই ফিলোসফির উপরে আমার এই সাজেশন বা সিলেবাস, মনে করো সিলেবাস, এবং যে আমি যে তোমাদের স্টাডি করাবো সেটাই, যাতে যারা ফিলোসফিটাকে ভালোবাসে, যারা আছে, যারা লজিক বুঝছে না, তারা যাতে আমার চ্যানেলটা দেখতে পারে এবং তারা শিখতে পারে। এই জন্য সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক করে তোমরা এটাকে শেয়ার করে দাও। তো আজকে আমি এতখানি রাখলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।